ভোটে আসছে। নেতারা ভোটের আগে কি আসছে না ভোট শেষ হয়ে গেলেও আসে? ভোট শেষ হয়ে গেলে আর আসে, যা হবে ভোটের আগে, ভোট শেষ হয়ে গেলে আর আসে। ভোট হয়ে শেষ হয়ে গেলে কি আর খবর নিতে আসে না কেউ? কোনো লোকই খবর নিতে আসে না। চাষিদের তো কত রকম কথাবার্তা বলে, ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি কি থাকে চাষিদের? থাকে না, কখনো থাকে না। ভোট নেওয়ার আগে অনেক রকম প্রলোভনের কথাবার্তা হয়, কিন্তু ভোট চলে গেলে আর কিন্তু চাষিদের কথা কেউ রাখে না। মানে নেতারা ভোটের আগে আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর সেই প্রতিশ্রুতি ভোট শেষ হয়ে গেলে এখন এমএলএ এমপিরা তারা আসে, যারা গ্রাম্য নেতা তারা হয়তো অনেক সময় আসে, কোনো ক্ষেত্রে হয়তো ভালো বুঝলে আসলো, নাহলে আসলো না। ভোট হওয়ার পরে, তবে ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু আসে না, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় না। ভোট এসে যেই জিতুক, যেই সংসদ হোক না কেন, কি প্রত্যাশা থাকে প্রত্যেকটা মানুষের? প্রত্যাশা মানে আমাদের এই রাস্তাঘাটগুলো একটু ভালো করা, বেহাল অবস্থা। মুড়িঘাটে গাড়াপোতা অঞ্চলে আমাদের বাড়ি, রাস্তা বিশাল খারাপ অবস্থা, দেখেছো তো? মুড়িঘাটার থেকে মনে হয় গরুর গাড়ির রাস্তা ওর থেকে ভালো। মেন হচ্ছে রাস্তাটাই শেষ হয়ে গিয়েছে। এই রাস্তাগুলো যদি ভালো করতো, এর দিকে সরকার নজর দিলে আমাদের গ্রামের লোকের একটু ভালো হতো। আপনার হাট গরম কতটা পড়ছে? প্রচুর গরম পড়ছে। এই চাষিরা এসছে দূর দূরান্ত থেকে, ফসলের দাম কি ঠিকঠাক পাচ্ছে বলে মনে হয়? ফসলের দাম এখন দেখেন যেরকম বিক্রির উপরে নির্ভর করবে, যারা ব্যবসাদার আছে ব্যবসাদার যারা আছে, তারা তো যেরকম বেচবে তার উপরে কেনার কাটা নির্ভর হবে। এই বছরের কি সেরা গরম আজকে অন্যান্য দিনের তুলনায়? তা খানিকটা অনেকটা কষ্ট হচ্ছে গরমে। প্রচুর গরম। এতটা তাবুতরা তোমরা নিজেরাই আছো তো, দেখতে পাচ্ছ তো কী গরম এখানে। মনে হয় বিজেপির দিকে এই পাল্লা একটু ভারী আছে, যেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেটা তো আমার মতন লোকের মানে কানাঘুষো কি শোনা যাচ্ছে? কানাঘুষা যেটা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির দিকে পাল্লাটা একটু ভারী আছে। আপনি কি কোনো রাজনৈতিক দলের না, সাথে আমি যুক্ত আছেন? দলের সঙ্গে যুক্ত না, তবে আলোচনা যা শুনি এদিক ওদিক কান পাতলি, চায়ের দোকানে আলোচনা হয়, সেখানে কান পাতলি যেটা শোনা যায় পাল্লাটা ওইদিকেই মনে হয় ভারী হবে। যে ভোট নেতারা যেই আসুক না কেন সংসদে, তো আপনি সেই নেতাদের কাছে কি কাজ বা কি প্রত্যাশা রাখবেন যে তারা এই কাজটা করলে মানুষের উপকার হবে বা আমাদের উপকার হবে? আমার গ্রাম্য এলাকায় বলবো কি, একটা মানুষের যদি শরীর খারাপ হয় আমাদের বনগাঁ হসপিটালে নিয়ে যেতে হয়। বনগাঁ হসপিটালের এমার্জেন্সি রোগী তারা কলকাতাতে নিয়ে যায়। কলকাতায় নিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে তারা রাস্তায় যেতে যেতেই মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি চাইবো আমাদের বনগাঁ একটা বড় হসপিটাল হোক, মানুষ জনসাধারণ সেবা পাক। রাস্তাঘাট গ্রামের ভিতরের রাস্তাগুলো হালাত বহুত খারাপ। যাই হোক, এখন মেন রোডগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু গ্রামের রাস্তা খুব খারাপ আছে, ভিতরের রাস্তা। এসব বিভিন্ন রকমের প্রত্যাশা আপনারা রাখেন। আপনার নাম? আমার নাম অসীম শিকারী। প্রচণ্ড গরম। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই লোকসভা নির্বাচন। ভোট দিতে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, ভোট তো দিতেই যাবে। ভারতের নাগরিক, যতক্ষণ ভোট আমরা দেবই। এই যে ভোট এসে যেই জিতুক, যেই সংসদ হোক না কেন, কি প্রত্যাশা থাকে প্রত্যেকটা মানুষের? প্রত্যাশা মানে আমাদের এই রাস্তাঘাটগুলো একটু ভালো করা, বেহাল অবস্থা। মুড়িঘাটে গাড়াপোতা অঞ্চলে আমাদের বাড়ি, রাস্তা বিশাল খারাপ অবস্থা, দেখেছো তো? মুড়িঘাটার থেকে মনে হয় গরুর গাড়ির রাস্তা ওর থেকে ভালো। মেন হচ্ছে রাস্তাটাই শেষ হয়ে গিয়েছে। এই রাস্তাগুলো যদি ভালো করতো, এর দিকে সরকার নজর দিলে আমাদের গ্রামের লোকের একটু ভালো হতো। আমরা আজকে গাড়াপোতা অঞ্চলের প্রচুর এলাকায় ঘুরলাম। আজকে গাড়াপোতার হাট, প্রচুর কৃষক তারা এই সবজি নিয়ে তারা হাটে গিয়েছে। তারা একটা কথাই বলছে, প্রত্যেক গ্রামে গ্রামে ভোটের আগে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ভোট প্রচারে যাচ্ছে, কিন্তু এই ভোট শেষ হয়ে গেলেই সে যেই মসনদে আসুক না কেন, তাকে কিন্তু আর এই গ্রামে আসতে দেখা যায় না। এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। কতটা সত্যি? কোনো কাজ করিনি আমাদের এখানে। এই শান্তনু জিতে আছে, উনি কোনো দিন আসেনি। 5 বছরের মধ্যে একদিনও দেখিনি আমার এলাকাটা কেমন আছে। এইটাই বড় দুঃখ, যে এলাকাটায় আমি জিতলাম, উন্নয়ন একটু করার দরকার, গ্রাম অঞ্চলে চাষিদের দেখার দরকার, কোনো দিন আমরা চোখে দেখিনি তার। এইটাই একটা বড় ক্ষোভ আমাদের। যে পার্টি ভোট কার দেবো না দেবো ব্যাপারটা আলাদা, কিন্তু যে জিতবে সে তো একটু উন্নয়ন করবে গ্রামে। কোনো হ্যাঁ, সাধারণ মানুষের কাছে আসবে, কোনো ব্যবস্থাই নেয় না। এই ভোটের পর সব ঠান্ডা ঘরে গিয়ে বসে থাকে, চাষিদের দিকে